আরও 4 জন ইসরায়েলি জিম্মির মরদেহ রেড ক্রসের কাছে হস্তান্তর করেছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এর মাধ্যমে মৃত জিম্মিদের মধ্যে মোট 8 জনের মরদেহ ফেরত পেল ইসরায়েল। তবে গাজায় ত্রাণ প্রবেশ সীমিত করে পাল্টা চাপ দিয়েছে দখলদাররা। এমন উত্তেজনার মধ্যেই হামাসকে নিরস্ত্র করতে প্রয়োজনে শক্তি প্রয়োগের কড়া হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার রাতে রেড ক্রসের মধ্যস্থতায় আরও 4 জন মৃত জিম্মির কফিন ইসরায়েলি সেনাবাহিনীর হাতে হস্তান্তর করে হামাস। এ নিয়ে সোমবার থেকে মোট 8 জন মৃত জিম্মির দেহাবশেষ ফেরত দেওয়া হলো। এরই মধ্যে গাজায় মানবিক সহায়তা প্রবেশ সীমিত করার সিদ্ধান্ত নিয়েছে তেল আবিব। ইসরায়েলি কর্মকর্তাদের মতে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে হামাস মৃত জিম্মিদের মরদেহ হস্তান্তরে বিলম্ব করায় নেওয়া হয়েছে এই পদক্ষেপ। বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। ওয়াশিংটন থেকেও কড়া বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, হামাসকে অবশ্যই নিরস্ত্র হতে হবে, অন্যথায় প্রয়োজনে দ্রুত এবং সহিংস উপায়ে নিরস্ত্র করা হবে তাদের। এদিকে যুদ্ধবিরতি আংশিকভাবে কার্যকর হলেও গাজায় নতুন করে সহিংসতা দেখা দিয়েছে। ইসরায়েলি বাহিনীর পৃথক 2টি হামলায় বেশ কয়েকজন ফিলিস্তিনির মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া গাজার কিছু অংশে নিজেদের নিয়ন্ত্রণ পুনঃপ্রতিষ্ঠিত করার চেষ্টা করছে হামাস। নিবির আমিন, নিউজ 24।